দুই বোনের মৃত আত্মা। একটি ভৌতিক গল্প। শালবনের মাঝখানে ছোট্ট একটি গ্রাম, চন্দনডানা। গ্রামের শেষ প্রান্তে ছিল একটি পরিত্যক্ত দোতলা বাড়ি। সবাই বলতো সেখানে দুই বোনের মৃত আত্মা আজও ঘুরে বেড়ায়। প্রায় ২০ বছর আগে ওই বাড়িতে থাকত দুই বোন, মেঘলা আর মায়া। তারা একে অপরকে ছাড়া কিছুই বুঝত না। কিন্তু এক অমাবস্যার রাতে রহস্যজনকভাবে দুজনেরই মৃত্যু হয়। কেউ বলতো খুন, কেউ বলতো অভিশাপ। তারপর থেকেই বাড়িটা ফাঁকা। একদিন ইউটিউবের জন্য ভিডিও বানাতে রুদ্র আর তার ৩ বন্ধু সেই বাড়িতে ঢুকল। ঘড়িতে রাত ১২টা বাজতেই ওপরে থেকে ভেসে এল দুই বোনের হাসির শব্দ। টর্চের আলো ফেলতেই দেখা গেল সাদা পোশাক পরা দুই কিশোরী সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে। একজনের হাতে একটি পুরনো পুতুল আর অন্যজন ধীরে ধীরে বলল, আমাদের সঙ্গে লুকোচুরি খেলবে। বন্ধুরা ভয়ে দৌড়ে নিচে নেমে এলো। কিন্তু রুদ্র বুঝতে পারল তার ৩ বন্ধু হঠাৎ উধাও। চারদিকে শুধু শিশুদের হাসির শব্দ। ঠিক তখনই তার কাঁধে ঠান্ডা একটা হাত পড়ল। পেছনে তাকিয়ে সে দেখল দুই বোন তার একেবারে সামনে দাঁড়িয়ে। তারা একসঙ্গে ফিসফিস করে বলল, আমরা অনেক দিন ধরে নতুন বন্ধু খুঁজছি। রুদ্রের চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। পরদিন সকালে গ্রামের মানুষ বাড়ির সামনে শুধু একটি ভিডিও ক্যামেরা খুঁজে পেল। ক্যামেরার শেষ রেকর্ডিংয়ে দেখা যায় অন্ধকার ঘরের ভেতর দুই বোন ক্যামেরার দিকে তাকিয়ে মুচকি হেসে বলছে, পরের জন। তুমি। ক্যামেরার শেষ ভিডিওটি পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই দেখল শেষ মুহূর্তে রুদ্র ক্যামেরার দিকে তাকিয়ে চিৎকার করে বলেছিল, ওদের চোখের দিকে তাকিও না, পালাও। তারপরই ভিডিওটি হঠাৎ বন্ধ হয়ে যায়। কয়েকদিন পর রুদ্রের ছোট ভাই অর্ক বিশ্বাস করতে পারল না যে তার দাদা মারা গেছে। সত্যিটা জানার জন্য সে একাই সেই পরিত্যক্ত বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল। রাত ঠিক ১২টায় অর্ক বাড়ির দরজা খুলতেই ভেতর থেকে ভেসে এল দুটি মেয়ের হাসি। সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছে সেই দুই বোন, মেঘলা আর মায়া। মায়া ধীরে ধীরে বলল, তুমি রুদ্রকে খুঁজতে এসেছো? অর্ক ভয়ে কাঁপলেও সাহস করে জিজ্ঞেস করল, আমার দাদা কোথায়? মেঘলা আঙুল তুলে দেখাল বাড়ির শেষ ঘরটি। অর্ক দরজা খুলতেই দেখল দেয়াল জুড়ে অসংখ্য মানুষের ছবি। প্রতিটি ছবির নিচে একটি করে নাম। সবচেয়ে শেষের ছবিতে লেখা, রুদ্র, নতুন সদস্য। অর্ক আতঙ্কে পিছিয়ে আসতেই তোমার ছবিটাও প্রস্তুত। সে ঘুরে দাঁড়াতেই দেখল দুই বোন তার ঠিক পেছনে দাঁড়িয়ে। তাদের মুখে আর কোনো হাসি নেই। চোখ থেকে কালো রক্ত গড়িয়ে পড়ছে। ঠিক তখনই ঘরের ভেতর থেকে একটি দুর্বল কণ্ঠ শোনা গেল, অর্ক, পালিয়ে যা, ওরা মানুষ নয়। কণ্ঠটা রুদ্রের। অর্ক টর্চের আলো ফেলতেই অন্ধকারের মধ্যে এক মুহূর্তের জন্য রুদ্রকে দেখতে পেল। কিন্তু তার হাত ধরার আগেই ঘরের সব দরজা একসঙ্গে বন্ধ হয়ে গেল। দরজাগুলো বিকট শব্দে বন্ধ হয়ে গেল। অর্ক প্রাণপণে দরজা খুলতে চেষ্টা করল, কিন্তু কোনো লাভ হল না। হঠাৎ ঘর জুড়ে ঠান্ডা কুয়াশা ছড়িয়ে পড়ল। সেই কুয়াশার ভেতর থেকে রুদ্র আবার বলল, অর্ক, ওদের কথা শুনিস না, ওরা আমার আত্মাকেও বন্দী করে রেখেছে। অর্ক টর্চের আলো ফেলতেই দেখল রুদ্র লোহার শিকলের মতো কালো ছায়ায় বাঁধা। কিন্তু তার পেছনে দাঁড়িয়ে থাকা দুই বোনের চোখে এবার জল। অর্ক অবাক হয়ে জিজ্ঞেস করল, তোমরা মানুষ মারছ কেন? মেঘলা কাঁদতে কাঁদতে বলল, আমরা কাউকে মানি না, আমাদের দিয়ে করানো হয়। ঠিক তখনই পুরো বাড়ি কেঁপে উঠল। দোতলার শেষ ঘরের দেয়াল ভেঙে বেরিয়ে এল এক লম্বা কালো ছায়ামূর্তি। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে গর্জে উঠল, এই বাড়ির সব আত্মা আমার। দুই বোন ভয়ে কাঁপতে লাগল। তারা অর্ককে বলল, পালা, আমরা ওকে আটকে রাখছি। মেঘলা আর মায়া সেই কালো ছায়ার ওপর ঝাঁপিয়ে পড়ল। সুযোগ বুঝে অর্ক রুদ্রের হাত ধরল। মুহূর্তের মধ্যে শিকল ভেঙে গেল। দুই ভাই দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে আসতেই বিকট শব্দে পুরো জমিদার বাড়ি
পরদিন সকালে গ্রামের মানুষ সেখানে গিয়ে শুধু ধ্বংসস্তূপ দেখতে পেল। ধ্বংসস্তূপের নিচে দুটি ছোট্ট রূপার নূপুর পাওয়া গেল। গ্রামের এক বৃদ্ধ বললেন, আজ দুই বোনের আত্মা মুক্তি পেল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। সেই রাতেই অর্ক বাড়ি ফিরে রুদ্রের তোলা পুরনো ক্যামেরাটি চালু করল। ক্যামেরায় শেষ একটি নতুন ভিডিও নিজে থেকেই চালু হলো। অন্ধকারে দুটি পরিচিত কণ্ঠ ভেসে এলো। আমাদের মুক্তি হয়েছে, কিন্তু যে ছাড়া আমাদের বন্দী করেছিল সে এখনো বেঁচে আছে। ভিডিওর শেষে দরজায় ঠক ঠক ঠক। অর্ক দরজা খুলল। বাইরে কেউ নেই, শুধু মাটিতে পড়ে আছে দুটি ভেজা রূপার নূপুর। সমাপ্ত নাকি এখান থেকেই শুরু?